আপনি কি জানেন যে দোল পূর্ণিমা শুধু রং খেলার উৎসব নয়? এই দিনের পেছনে লুকিয়ে আছে এক গভীর দিব্য প্রেমের রহস্য, এক আধ্যাত্মিক মিলনের গোপন তত্ত্ব। কেন কৃষ্ণ রাধার গায়ে প্রথম রং লাগিয়েছিলেন, আর কেন এই দিনেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব? আজ আমরা জানব রাধা কৃষ্ণ দোল রহস্যের আসল আধ্যাত্মিক সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশ আছে এমনই এক গভীর তত্ত্ব যা আপনার ভক্তি জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। দোল পূর্ণিমা বা হোলি বৈষ্ণবদের কাছে এটি শুধু উৎসব নয়, এটি প্রেমের পরম উৎসব। বৃন্দাবনের কুঞ্জবনে বসন্তের মৃদু হাওয়ায় রাধাকৃষ্ণ ও গোপীদের সঙ্গে শুরু হয়েছিল এই রঙের লীলা। শাস্ত্রে বলা হয়েছে দোল মানে শুধু দোলনা নয়, এটি আত্মা এবং পরমাত্মার দোলায়িত মিলন। আজকের এই ভিডিওতে আমরা জানব প্রধান তিনটি রহস্য। প্রথমত, কেন ভগবান শ্রীকৃষ্ণ রং খেলতেন। দ্বিতীয়ত, রাধার সঙ্গে তার এই লীলার গভীর কী রহস্য। এবং তৃতীয়ত, দোল পূর্ণিমা এবং চৈতন্য মহাপ্রভুর মধ্যে কী সম্পর্ক রয়েছে। তো চলুন শুরু করি। রঙের আধ্যাত্মিক অর্থ। একদিন ছোট্ট কৃষ্ণ মা যশোদাকে জিজ্ঞেস করলেন, মা, আমি কালো কেন, আর রাধা কেন এত গৌরবর্ণ? মা যশোদা হাসতে হাসতে বললেন, তুই গিয়ে রাধার মুখে রং লাগিয়ে দে। এই লীলার মধ্যেই আছে গভীর তত্ত্ব। কৃষ্ণ হলেন চিন্ময় আনন্দ, আর রাধা হলেন তার লাদিনী শক্তি বা ডিভাইন প্লেজার পোটেন্সি। রং মানে কি? রং মানে প্রেমের প্রকাশ। যখন কৃষ্ণ রাধাকে রঙে রাঙিয়ে দেন, তা আসলে আত্মার সঙ্গে পরম প্রেমের ঐক্য প্রকাশ করে। এই লীলা আমাদের শেখায় ভক্তি মানে নিজেকে ঈশ্বরের প্রেমে সম্পূর্ণ রঙিন করে দেওয়া। দোল মানে কিন্তু দোলনা নয়, এটি হলো চেতনার দোল। দোল শব্দটি এসছে দোলায়মান থেকে। এই দিনে রাধা কৃষ্ণকে দোলনায় কেন বসানো হয়? কারণ আমাদের মনও সর্বদা দোল খায় দ্বিধা দ্বন্দ্বে, কখনো সুখে, কখনো দুঃখে, কখনো ভক্তিতে, কখনো বা মোহে। কিন্তু যখন সেই মন কৃষ্ণের চরণে স্থির হয়, তখন জীবনের দোলনা থেমে যায়, সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান হয়, আমরা যেন আমাদের পরম লক্ষ্যে পৌঁছে যাই। এই কারণেই দোল উৎসব মানে আত্মার স্থিতি খুঁজে পাওয়া কৃষ্ণ চেতনায়। এবার চলুন জেনে নেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে দোল যাত্রার কী সম্পর্ক। দোল পূর্ণিমাতেই আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু। আর গৌরাঙ্গ মানে সোনালী আভা, অর্থাৎ গৌর অঙ্গজার। ভক্তরা বিশ্বাস করেন যে কৃষ্ণ নিজেই রাধার প্রেম অনুভব করতে গৌরাঙ্গ রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ দোল পূর্ণিমা হল রাধা কৃষ্ণের প্রেমের পূর্ণ প্রকাশের দিন। রঙের উৎসব এখানেই হয়ে যায় নাম সংকীর্তনের মহোৎসব। এক মুহূর্তে ভাবুন, যদি কৃষ্ণ আজ আপনার সামনে এসে বলতেন, তুমি কি আমার প্রেমের রঙে রাঙাতে প্রস্তুত? আপনি কি প্রস্তুত নিজের অহংকার, দুঃখ, কষ্ট সব ভুলে ভক্তির রঙে নিজেকে সমর্পণ করতে? দোল আমাদের সেই আত্মিক আহ্বান জানায়। তাই দোল পূর্ণিমা শুধু আবির নয়, এটি আত্মসমর্পণের প্রতীক। রাধা কৃষ্ণের দোল লীলা আমাদের শেখায় প্রকৃত প্রেম স্বার্থহীন, শুদ্ধ এবং দিব্য। এই দিনটি হোক আমাদের হৃদয় রাঙানোর দিন, কৃষ্ণ প্রেমের রঙে, নাম সংকীর্তনের সুরে। তাই যদি আপনি বিশ্বাস করেন যে রাধা কৃষ্ণের প্রেম এই জগতের সর্বোচ্চ শক্তি, তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা দোলকে শুধু রঙের উৎসব বলে মনে করেন। তাদের জানান দোল যাত্রা অর্থাৎ হোলির আধ্যাত্মিক মাহাত্ম্যের কথা।
আর এমনই ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটিকে প্রেস করে রাখুন, কারণ আগামীতে এরকমই আরও বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে এসে আমি হাজির হব। ততক্ষণে যেন প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।